ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी সার্ভিসেবল, সেন্সিবল আর এসেন্সফুল বাচ্চাদের লক্ষণ 4/8/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমাদেরকে এখন সার্ভিসেবল হতে হবে। সার্ভিসেবল মানে কি? যাদের প্রতিটা সংকল্প, প্রতিটা কথা আর প্রতিটা কর্ম সার্ভিস করার যোগ্য হবে। ওদের প্রতিটা সংকল্প অটোমেটিক্যালি কিন্তু সার্ভিস করবে। কেন? ওদের প্রতিটা সংকল্প সবসময় বিশ্বের কল্যাণের জন্য হবে। তারা বিশ্ব কল্যাণকারী সংকল্পই করবে। তাদের কোনো সংকল্প কিন্তু ব্যর্থ হবে না। তারা প্রতিটা সেকেন্ড সফল করবে মনসা বাচা কর্মণা সেবার মধ্যে। তারপরে বাবা বলছেন সেন্সিবল কাকে বলবেন? তো বাবা বলছেন সেন্সিবল অর্থাৎ সমঝদার। তো সেন্সিবল মানে হচ্ছে একজন বুঝদার আত্মা বা জ্ঞানী আত্মা। बाबा बोलते हैं लौकिक रीति जो समझदार होते हैं वो आगे पीछे को सोच समझकर फिर कदम उठाते हैं। बाबा बोलते আমাদের জাগতীয় সংসারেও যারা বুঝদার আত্মা, জ্ঞানী আত্মা, তারা কিন্তু আগে পেছনে সব দিকটা ভেবে চিনতে কিন্তু ওরা প্রতিটা পদক্ষেপ তোলে। আর ইহা তো হ্যাঁ বেহদ কি সমঝ। আর এখানে হচ্ছে আমাদের অসীম জগতের জ্ঞান, যেটা আমাদেরকে বাবা দিয়েছে। সেটা এখন আমাদের সব কিছু বাবা বলে এককাল দৃষ্টিতে না দেখে ত্রিকাল দৃষ্টিতে দেখতে হবে। মানে একে আমি একটু বুঝিয়ে দিই, একে এই করি, মানে এই জন্মের আমরা যে কর্মের ফল পাবো সেদিকে না। মানে আমি এটা বললে না ও খুব খারাপ ভাববে, আমি এটা বললে ওর মন খারাপ হবে, সেজন্য আমি এটা বলবো না, আমি এটা করব না, এরকম ভেবে অনেক সময় আমরা অনেক কাজ করি। তো এটা হচ্ছে হাত কি সমাজ, মানে আমরা এই অল্প টেম্পোরারি, অল্পকালের লক্ষ্যটা রেখে এগোচ্ছি। কিন্তু বাবা বলছে আমাদের সেন্সিবল হতে হলে আমাদের হবে বেহাদ কি সমাজ, না বেহাদের আমাদের ভাবনা চিন্তা রাখতে হবে। মানে আমার কর্মের গুহ্যগতি কী বলছে। কেউ যদি আমার জীবনে অনেক কষ্ট দিচ্ছে, তার মানে হচ্ছে কি আমার আগের কর্মের একটা ফল আসছে। এখন আমি যেটা করব এটা কিন্তু আগামী 21 জন্মের জন্য আমার ভাগ্য তৈরি করছে। হয়তো আমাকে এখন অনেক সহ্য করতে হবে, অনেক কিছু সমাহিত করতে হবে, হয়তো অনেক সময় আমাকে মুখ বুঝে থাকতে হবে, অনেক সময় আমাকে নিমিত্ত ভাবতে হবে, অনেক কিছু করতে হবে, নিঃস্বাদ ভাব দিয়ে করতে হবে। তাইলে এগুলো সব কিছু হবে যখন আমি অসীম জগতের ভাবনা চিন্তাটা ধরে রাখি। না হলে যদি আমি এই সীমিত জগতের ভাবনা চিন্তা রাখি তখন কিন্তু আমার পদক্ষেপগুলো অন্য হয়ে যাবে। তো সেন্সিবল আত্মা মানে যার অসীম জগতের ভাবনা চিন্তা যার মধ্যে আছে। तो बाबा बोलছে तो समझदार जो होगा उसका मुख्य लक्षण त्रिकालदर्शी बन तीनों कालों को पहले से ही जानते हुए फिर कर्म करेगा। तो समझदार माने সেন্সিবল মানে বাবা বলছে তার মুখ্য লক্ষণ সে কালদর্শী হবে। সে তিনটেই কালকে নিজে ভাবনা চিন্তা করে, মানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু ভেবে চিনতে তারপরে ও একটা কর্ম করবে বা পদক্ষেপ নেবে। कल्प पहले की स्मृति भी स्पष्ट रूप में होगी कि कल्प पहले भी मैं ही विजयी बना हूँ, अभी भी विजयी हूँ, अनेक बार के विजयी बनते रहेंगे। तो बाबा বলছে ওদের কাছে কল্প পূর্বের স্মৃতিটা একেবারে স্পষ্ট থাকবে কি আমি কিন্তু আগের কল্পেও কিন্তু আমি বিজয়ী হয়েছিলাম, আমি কিন্তু এবারও কিন্তু বিজয়ী হবই, আর এর পরেও অনেকবার অনেক কল্প আমি কিন্তু বিজয়ী থাকব। ये विजयीपन के निश्चय के आधार पर व त्रिकालदर्शीपन के आधार पर वो जो भी कार्य करेंगे वो कभी व्यर्थ व असफल नहीं होंगे। তাহলে বাবা বলছে ওদের মধ্যে এই বিজয়ী হওয়ার একটা নিশ্চয় থাকবে, আর এই নিশ্চয়ের আধারে বা ওরা ত্রিকালদর্শী
হবে সে ত্রিকালদর্শী ভাবনা চিন্তার আধারে ওরা যা কিছু কাজ করবে সেটাতে কিন্তু কখনো তারা অসফল হবে না বা তারা ব্যর্থ হবে না বা কোনো রকম निष्फल काज होवे ना। तो समझ त्रिकालदर्शीपन की होनी चाहिए। तो सेंसिबल आत्मा माने चार भावना चिंताएं त्रिकालदर्शीपन থাকবে। सिर्फ वर्तमान समय को समझना इसको संपूर्ण नहीं कहेंगे। ভাবাচ্ছি শুধু বর্তমান মুহূর্তটাকে বুঝে যাওয়া সেটাকেই অনুধাবন করা এটাকে তো সম্পূর্ণ বলা যাবে না। जो कोई भी कार्य में असफल होती या व्यर्थ हो जाता इसका कारण ही ये है कि तीनों काल को सामने रखते हुए कार्य नहीं करते। तो বলছে যদি আমরা কোনো কাজে অসফল হচ্ছি বা কোনো কাজ আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে এর একটাই কারণ আমরা তিনটেই কালের ভাবনা চিন্তা মানে অতীত বর্তমান ভবিষ্যৎকে ভেবে চিনতে আমি কাজটা করছি না। इतनी बेहद की समझ धारण कर नहीं सकते तार माने আমি অসীম জগতের ভাবনা চিন্তাটাকে আমার জীবনে কিন্তু ধারণ করিনি। इस कारण वर्तमान समस्याओं को देखते हुए घबरा जाते हो। আর সেজন্য কি হচ্ছে আমি বর্তমান সময়ের যা কিছু চ্যালেঞ্জ আসছে বা বাধা আসছে সেগুলো যখনই আমি সম্মুখীন হচ্ছি আমি আত্মা কিন্তু दिशेहारा हुए पड़ছি আমি घाबरे যাচ্ছি और घबराने के कारण सफलता पा नहीं सकते। আর আমি যখন অস্থিরতার মধ্যে পড়ে যাব মানসিক তখন তো আমি সফল হতেই পারবো না। तो सेंसिबल जो होगा वो बेहद की समझ कर व त्रिकालदर्शी बन हर कर्म करेंगे व हर बोल बोलेंगे जिसको ही अलौकिक व असाधारण कहा जाता है। তাহলে বাবা বলছে সেন্সিবল মানে কি? সেন্সিবল মানে সে যার ভাবনা চিন্তা হচ্ছে অসীম জগতের বাজে ত্রিকালদর্শী হয়ে প্রতিটা কর্ম করবে, ত্রিকালদর্শী হয়ে প্রতিটা বাক্য উচ্চারণ করবে, ত্রিকালদর্শী হয়ে সব রকম ভাবনা চিন্তা রাখবে আর তাদেরকেই বলা হবে অলৌকিক বা অসাধারণ। सेंसिबल कभी समय या संकल्प या बोल को व्यर्थ नहीं गवाएंगे। तो सेंसिबल आत्मा माने হচ্ছে যে কখনো নিজের সময়কে নিজের সংকল্পকে নিজের শব্দগুলোকে ব্যর্থ নষ্ট করবে না, अपचय करवे ना। जैसे लौकिक रीति भी अगर कोई धन को व समय को व्यर्थ गवाते हैं तो कहने में आता है इनको समझ नहीं है। बाबूजी ये जागतिक दृष्टितेও এই সংসারে যদি আমরা দেখি কেউ নিজের ধন সম্পদ ব্যর্থ নষ্ট করে দিচ্ছে বা কেউ তার সময়কে অপচয় করছে তখন সচরাচর বলয় হয় কি এর মধ্যে না বোধ বুদ্ধির অভাব আছে। इस रीति से जो सेंसिबल होगा वो हर सेकंड को समर्थ बनाकर कार्य में लगाएंगे, व्यर्थ कार्य में नहीं लगावेंगे। तो बाबा বলছে একইভাবে একজন সেন্সিবল আত্মা মানে কি যে তার প্রতিটা সেকেন্ডকে সমর্থ বানাবে, সমর্থ বানিয়ে সেটাকে কাজে লাগাবে, সে কোনো রকম ব্যর্থ কাজ কিন্তু একেবারে করবে না। सेंसिबल कभी भी व्यर्थ संग के रंग में नहीं आएंगे। তার মানে একজন সেন্সিবল আত্মা কখনো ব্যর্থ সঙ্গে যাবে না, তার মানে ব্যর্থ সঙ্গের রং তার মধ্যে কখনো দেখা দেবে না। कभी वातावरण के वशीभूत नहीं होंगे। তার মানে ও পরিবেশ যেমনই হোক না কেন তার বশীভূত হবেই না। ये सभी लक्षण सेंसिबल के हैं। तो এগুলো হচ্ছে একটা সেন্সিবল আত্মার লক্ষণ। तीसरा है एसेंसफुल और तृतीय হচ্ছে एसेंसफुल आत्मा। इसके लक्षण क्या होंगे? तब হচ্ছে এই লক্ষণ কি হবে? हर एक ने सुनाया।
তো প্রত্যেকেই বাবাকে বললেন এসেন্সফুল মানে তারা কি বোঝে। सभी ने ठीक सुनाया क्योंकि सभी सेंसिबल बैठे होना। বাবা বলছে প্রত্যেকে কিন্তু তোমরা একেবারে ঠিক আমাকে বলেছ। কেন? আমার সামনে যারা আছে সবাই হচ্ছে सेंसिबल आत्मा। जो एसेंसफुल होगा उसमें रूहानियत की खुशबू होगी। বাবা বলছে যে এসেন্সফুল আত্মা হবে তার মধ্যে रूहानियत মানে आत्मिक सुगंधी থাকবে। रूहानी खुशबू अर्थात रूहानियत की सर्व शक्तियाँ उनमें होगी, जिस सर्व शक्ति के आधार से सहज ही अपने तरफ वो किसको भी आकर्षित कर सकेंगे। बाबल से ताদের মধ্যে আত্মিক সুগন্ধি থাকবে, অর্থাৎ রুহানিয়ত মানে আত্মিক সব রকম শক্তি তাদের মধ্যে থাকবে। আর তাদের মধ্যে সব রকম শক্তি আছে বলে তাদের দিকে যে কোনো আত্মা সহজে কিন্তু আকর্ষিত হবে। जैसे स्थूल खुशबुएं व एसेंस दूर से ही किसको अपनी तरफ आकर्षित करता है ना। বলছে যেমন স্থূল আমাদের সংসারেও কোনো রকম সুগন্ধি অটোমেটিক্যালি সবাইকে নিজের দিকে আকর্ষিত করে, সেটা অনেক দূরে হোক বা কাছে হোক, মানে উভয় দিকেই কিন্তু সে ওটাকে আকর্ষিত করে। न चाहते हुए भी আকর্ষিত कर देता है না। আমি চাইছি না কিন্তু ওই সুগন্ধিটা আমাকে যেন নিজের দিকে টানছে, মানে আমি চাইছি না তবু আমাকে আকর্ষিত করে। তাই না? আমরা কোনো দিকে যাচ্ছি, কোথাও সুন্দর ধূপকাঠি জ্বলছে বা কেউ ভালো পারফিউম লাগিয়েছে, অটোমেটিক্যালি আমাদের দৃষ্টি বা আমাদের বুদ্ধি অটোমেটিক্যালি ওই দিকে চলে যায়। इसी प्रकार कैसी भी आत्माएं एसेंसफुल के सामने आवे तो वो भी उस रूहानियत के ऊपर आकर्षित हो जाएगी। যেন বাবা বলছে সেজন্য যে কোনো রকম আত্মা হোক, সে যদি কোনো এসেন্সফুল আত্মার সামনে চলে আসে তাহলে ওর উপরে সেই রুহানিয়তের আকর্ষিত হওয়া স্বাভাবিক। মানে এসেন্সফুল আত্মা নিজের আত্মিক আকর্ষণ দিয়ে আত্মিক সুগন্ধি দিয়ে যে কোনো আত্মাকে নিজের দিকে আকর্ষিত করতে পারবে। जिसमें रूहानियत है उनकी विशेषता ये है जो दूर रहते हुए आत्माओं को भी रूहानियत से आकर्षित कर सकेंगे। বলছে আমি যদি সেন্সিবল আত্মা হই, আমার মধ্যে রুহানিয়তের শক্তি থাকলে আমি দূরে দূরে আত্মারা আছে কিন্তু তাদেরকেও আমি নিজের দিকে আকর্ষিত করতে পারব। মানে সবসময় কাছের আত্মা হতে হবে এরকম নয়, দূরের আত্মাকে আমরা আকর্ষিত করতে পারি। না, যেমন আমরা আমাদের বাবা মাম্মা বা দাদিদের দেখেছি, দাদিরা তো কত দূরে দূরে থাকে আমাদের কাছ থেকে, কিন্তু আমরা তাদের দিকে সবসময় আকর্ষিত হয়ে থাকি। কেন? रूहानियत की शक्ति है ना, करना तारा एसेंसफुल आत्मा। जैसे आप मनसा शक्ति के आधार से प्रकृति का परिवर्तन व कल्याण करते हो ना। बाबा कौन आबार एग्जाम्पल दिए बोलছেন कि যেমন আমরা মনসা শক্তির আধারে প্রকৃতিকে পরিবর্তন করি বা প্রকৃতির কল্যাণ করি। आकाश अथवा वायुमंडल आदि को समीप जाकर तो नहीं बोलेंगे ना। মানে আমরা কখনো এই আকাশ এই বায়ু তাদের কাছে গিয়ে তো আমরা তাদেরকে কিছু কথা বলে বলে তো শতপ্রধান বানাবো না। আমরা দূর থেকে তাদেরকে সকাশ দিয়ে না, মনসা শক্তি দিয়ে ওদেরকে আমরা शतप्रधान बनाচ্ছি। लेकिन मनसा शक्ति से जैसे प्रकृति को तमोप्रधान से शतप्रधान बनाते हो, বলছে যেভাবে আমরা মনসা শক্তি দিয়ে এই প্রকৃতির পাঁচ তত্ত্বকে तमोप्रधान থেকে शतप्रधान बनाচ্ছি, वैसे अन्य विश्व की आत्माएं जो आप लोगों के आगे आ नहीं सकती, একইভাবে বলছে অনেক বিশ্বের আত্মা আছে যারা যে কোনো কারণে হোক আমাদের সামনে তারা আসতে পারছেন না। तो उनको दूर रहते हुए आप रूहानियत की शक्ति से बाप का परिचय या
बाप का जो मुख्य संदेश है वो मनसा द्वारा उनके बुद्धि में टच करा सकते हो। তো বাবা বলছেন আমরা কি করতে পারি? বাবা বলছে যে আত্মারা দূরে আছে তাদেরকে আমরা আমাদের রুহানিয়তের শক্তি দিয়ে তাদেরকে আমরা বাবার পরিচয় বা বাবা যে সন্দেশ দিতে চাইছেন সেই বার্তা, বাবার বার্তাটা আমরা পৌঁছে দিতে পারি। সেটা কি করে করব? আমাদের মনসা দিয়ে আমি তার বুদ্ধিতে সেটাকে টাচ করাবো। विश्व कल्याणकारी हो, আমরা হচ্ছে विश्व कल्याणकारी आत्मा। तो क्या इतने सारे विश्व की आत्माओं को सामने संदेश दे सकेंगे क्या? মানে এটা কখনো সম্ভব না কি আমি বিশ্বের প্রতিটা আত্মার সামনে গিয়ে তাদেরকে বাবার বার্তাটা পৌঁছে দেব। सभी को वाणी द्वारा संदेश नहीं दे सकेंगे, है ना? আমরা প্রতিটা আত্মার সম্মুখে গিয়ে তাদেরকে বাবার বার্তা দেব, বাবার পরিচয় দেব, এটা হতে পারে না, কেন বিশ্ব এত বড়। वाणी के साथ साथ मनसा सर्विस भी दिन प्रतिदिन बढ़ते हुए अनुभव करेंगे। সেটা আমাদের বাণী দিয়ে তো আমরা বাবার বার্তা পৌঁছেই দিচ্ছি, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে মনসা দিয়েও সেবা করতে হবে, আর দিন প্রতিদিন সেটাকে কিন্তু আমাদেরকে পারিয়ে যেতে হবে। আর সেটা আমরা নিজেও অনুভব করব কি সবসময় মুখের বাণী দিয়ে সেবায় হবে না, আমাদের সূক্ষ্ম সেবাও করতে হবে। जैसे बाप भक्तों की भावना को सूक्ष्म रूप से पूर्ण करते हैं, तो क्या वाणी द्वारा सामने जाए करते हैं क्या? बाबा कत सुंदर আমাদেরকে एग्जाम्पल দিচ্ছেন कि बाबा এই যে ভক্তরা এত করে বাবাকে ডাকে, তো বাবাও তো ভক্তির তো একটা ফল দেয়। তো বাবা ভক্তির ফল দেওয়ার জন্য বাবা কিন্তু সূক্ষ্মরূপে সেটাতে কাজ করেন। বাবা কখনো ভক্তের সামনে গিয়ে বাণী দিয়ে তার ভক্তির ফল দেয় না। তো সূক্ষ্ম মেশিনারি है ना, তো এটাই হচ্ছে বাবা বলছে সূক্ষ্ম একটা মেশিনারি। वैसे ही आप शक्तियों या पांडवों का प्रैक्टिकल में भक्त आत्माओं को या ज्ञानी आत्माओं को दोनों बाप का परिचय व संदेश देने का कार्य अर्थात सूक्ष्म मशीनरी तेज होने वाला है। তো বাবা বলছে একইভাবে এখন আমরা শক্তিরা বা আমরা যে পাণ্ডবরা আছি আমাদেরকে এখন প্র্যাকটিক্যালে সে ভক্ত আত্মা হোক বা জ্ঞানী আত্মা হোক দুজনকেই আমাদেরকে কিন্তু বাবার পরিচয় দিতে হবে, আমাকে বাবার বার্তাগুলো কিন্তু পৌঁছে দিতে হবে। এইভাবে আমাদেরকে আমাদের সূক্ষ্ম মেশিনারি মানে সূক্ষ্ম ভাবনা চিন্তা দিয়ে আমাদেরকে সূক্ষ্ম রূপে কাজ করতে হবে। ये अंतिम सर्विस की रूपरेखा है, আর এটাই হচ্ছে আমাদের অন্তিম সেবার রূপরেখা। মানে শেষ সময়ে এইভাবেই সূক্ষ্ম রূপে কিন্তু সেবা হবে, তখন আর স্থূল রূপে যাওয়ার স্থূলের সম্মুখে গিয়ে গিয়ে সেবা করার আমরা চান্স পাব না। जैसे खुशबुएं चाहे नज़दीक वालों को चाहे दूर वालों को खुशबुएं देने का कर्तव्य करते हैं। বাবা বলছে যেমন সুগন্ধি সে কী করে সব সময়, সে কাছের হোক বা দূরের হোক, ও উভয়কেই কিন্তু নিজের সরব বিলিয়ে দেয়, আর সেটাই করে সে নিজের দায়িত্বটা পালন করে। वैसे न सिर्फ सम्मुख आने वालों को लेकिन दूर बैठी आत्माओं तक भी आपकी ये रूहानियत की शक्ति सेवा करेगी। যেন বাবা বলছে একইভাবে সে আত্মারা আমাদের সম্মুখে সরাসরি উপস্থিত থাকুক বা তারা বহু দূরে অবস্থান করছে সেরকম আত্মাও হতে পারে, কিন্তু তাদেরকে আমরা আমাদের আত্মিক শক্তি দিয়ে আমরা সেবা করতে পারব। तभी प्रैक्टिकल रूप में विश्व कल्याणकारी गावे जाएंगे, তারপরেই আমরা কিন্তু প্র্যাকটিক্যালে বিশ্ব কল্যাণকারী আত্মা হয়ে যাব। अब तो विश्व कल्याण के प्लान्स बना रहे हो, प्रैक्टिकल नहीं है। এখনো পর্যন্ত আমরা কিন্তু বিশ্ব কল্যাণের প্ল্যানিং করছি, না অনেক কিছু পরিকল্পনায় আছে আমাদের, কিন্তু ওগুলো প্র্যাকটিক্যালে এখনও আসেনি। फिर ये सूक्ष्म मशीनरी जब
शुरू हो जाएगी तब प्रैक्टिकल कर्तव्य में लग जाएंगे। किंतु तारपरेई बाबा বলছে যদি আমরা এই সূক্ষ্ম কার্যপ্রণালীটা সক্রিয় করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমাদের এটা প্র্যাকটিক্যালে চলে আসবে আর আমরা আমাদের কর্তব্য পালন করতে পারবো। अनुभव करेंगे कि कैसे आत्माएं बाप के परिचय रूपी अंजलि लेने के लिए तड़प रही है। বাবুচে সে সময় আমরা অনুভব করব না কি আত্মারা নিজের পিতার পরিচয়ের এক মুষ্টি লাভ করার জন্য কিভাবে আকুল হয়ে রয়েছে। और तड़पती हुई आत्माओं को बुद्धि द्वारा या सूक्ष्म शक्ति द्वारा न देखते हुए भी ऐसा अनुभव करेंगे जैसे दिखाई दे रहे हैं। আর এই আকুল আত্মাদের যদি আমরা আমাদের স্থূল বুদ্ধি বা সূক্ষ্ম শক্তি দিয়েও দেখি তাহলে আমরা এটা অনুভব করতে পারবো कि तारा কত আকুল হয়ে রয়েছে এই বাবার সত্য পরিচয় পাওয়ার জন্য। तो ऐसे सर्विस में जब आप लग जाएंगे तो विश्व कल्याणकारी प्रैक्टिकल में नाम बाला होगा। तो बाबा যখন আমরা এই সেবাতে প্র্যাকটিক্যালি লেগে যাব তখনই আমাদের যে বিশ্ব কল্যাণকারী টাইটেল আছে সেটা প্র্যাকটিক্যালে বাস্তবায়িত হবে। अब देखो आप लोग क्या कहते हैं कि हमने विश्व कल्याण का संकल्प उठाया है। বলছে এখন দেখো তোমরা নিজেরাই বলো না আমরা নিজেরাই দাবি করি कि আমরা না পুরো বিশ্বের কিন্তু কল্যাণ করব। तो लोग आपको क्या कहते हैं? तो कल्याण का इतना बड़ा कार्य आपकी ऐसी स्पीड से होगा क्या? तो বলছে তাহলে মানুষেরা আপনাদের সম্পর্কে কি বলবে এই সময়? কি বলবে कि अरे যেই স্পিডে এরা কাজ করছে সেই স্পিডে কাজ করলে পুরো বিশ্বের কল্যাণ কি হতে পারে? विश्व कल्याण का कार्य अब तक तो बहुत थोड़ा किया है। ভাবছে বিশ্ব কল্যাণের এত বড় কাজ কিন্তু তোমরা কিন্তু অতি সামান্য কাজ কিন্তু এখন অবধি করেছো। বিশ্ব तक कैसे पहुँचेंगे? কিন্তু যে স্পিডে আমরা করছি আর অল্প কাজ হয়েছে তাহলে আমরা সমগ্র বিশ্বর কাছে কিভাবে পৌঁছবো? अभी प्रैक्टिकल नहीं है ना, মানে এখন আমরা প্র্যাকটিক্যালে কাজটা সঠিকভাবে করতে পারিনি। फिर चारों ओर जहाँ जहाँ से मास्टर बुद्धिमानों की बुद्धि बन सूक्ष्म मशीनरी द्वारा सभी की बुद्धियों को टच करेंगे तो ये आवाज़ फैलेगा। ভাবছে তারপরে কী হবে? চারিদিকে না চতুর্দিকে যেখানে সেখানে আমরা মাস্টার বুদ্ধিমানের বুদ্ধি হয়ে নিজের এই সূক্ষ্ম কার্যপ্রণালী দিয়ে প্রতিটা আত্মার বুদ্ধিকে আমরা টাচ করে দেব। তাহলে বাবা বলছে সব দিকে आवाज़ ছড়িয়ে যাবে कि कोई शक्ति कोई रूहानियत अपनी तरफ आकर्षित कर रही है। তখন চারদিকে এটা ছড়িয়ে যাবে कि কোনো একটা শক্তি আছে, কোনো একটা आत्मिक আকর্ষণ আছে যেটা তাদেরকে আকর্ষিত করছে। ढूंढेंगे मिलने के लिए वो एक सेकंड सिर्फ दर्शन करने के लिए तड़पेंगे। বাবা বলছে তখন কি হবে? তারা এক সেকেন্ডের সাক্ষাৎকার লাভ করার জন্য তারা কিন্তু ব্যাকুল হয়ে যাবে। তাদের অন্তরে মানে তীব্র আকুতি জেগে উঠবে আর সেই आकुतिरी बाबचे उसकी ही निशानी जड़ चित्रों की अब तक चली आती है। और সেই আকুতিরি এই চিরন্তর প্রতীক হিসেবে আজও কিন্তু এই জড় প্রতিমার মধ্যে রয়ে গেছে, হ্যাঁ না? এই মন্দিরে মন্দিরে যে দেবী দেবতার এত পুজো अर्चना आराधना হচ্ছে। जब कोई ऐसा उत्सव होता है जड़ मूर्तियों का तो कितनी भीड़ लग जाती है ना? বাবचे যখন কোনো উৎসব হয় তখন কিন্তু সবাই সেই একটাই জড় প্রতিমার দিকে তাকিয়ে থাকে, সেখানে কত ভিড় লেগে যায়। कितने भक्त उस दिन उस घड़ी दर्शन करने के लिए तड़पते हैं, है ना? কত ভক্তরা সে একটা দিনে ওই একটা সময়ে কিন্তু মানে ওই দেবী বা দেবতার জড় মূর্তির দর্শন করার জন্য তারা কত আকুল হয়ে যায়।
अनेक बार दर्शन करते हुए भी उस दिन के महत्व को पूरा करने के लिए बेचारे कितने प्रयत्न करते रहते हैं। হ্যাঁ, এর আগে কিন্তু অনেকবারই তারা সে মন্দিরে গেছে, কিন্তু সেই স্পেসিফিক দিনে স্পেসিফিক সময়ে তারা কিন্তু ওই যে দর্শন করবে তার জন্য তারা কত কঠোর সাধনা করে, কত প্রচেষ্টা চালিয়ে যায়। ये निशानी किसकी है? তাহলে এই प्रतीकগুলো, হ্যাঁ, স্মৃতিচিহ্নগুলো কিসের? प्रैक्टिकल होने से ही तो ये यादगार निशानियाँ बनी है। তো বাবা বলছে প্র্যাকটিক্যালে আমরা এগুলো করেছি সঙ্গম যুগে, তার জন্যই তো এগুলো স্মরণিক হিসেবে তৈরি হয়েছে। আচ্ছা, তো আজকে এই মূল্যটা এখানে শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে বোঝালেন সেন্সিবল আত্মা কাকে বলে। সেন্সিবল আত্মা মানে বাবা বলছে যার স্মৃতিতে সবসময় স্পষ্ট থাকবে আমি হচ্ছি বিজয়ী আত্মা, আমি আগেও বিজয়ী হয়েছিলাম, আমি অনেকবার বিজয়ী হবই। আর এই বিজয়ীর স্মৃতি তার মধ্যে কিন্তু একেবারে দৃঢ় সংকল্প রূপে থাকবে। আর আরেকটা জিনিস যেটা তার মধ্যে থাকবে সেটা হচ্ছে তিনি ত্রিকালদর্শী হবে। সে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ 3 কালের কথা ভেবে চিন্তে কর্ম করবে। তো সেন্সিবল আত্মার কর্ম কখনো ব্যর্থ হবে না, কখনো অসফল হবে না। শুধু আমি যদি বর্তমানের কথা ভেবে করি, বাবা বলছে এটাকে সম্পূর্ণ বলা যাবে না। তারপরে বাবা বলছে আরেকটা হচ্ছে সেন্সিবল আত্মা সে কখনো ব্যর্থ সঙ্গ করবে না, সে কখনো পরিস্থিতি বা পরিবেশের বশীভূত হবে না। আরেকটা হচ্ছে এসেন্সফুল আত্মা। বলছে এসেন্সফুল আত্মার মধ্যে কী হবে? আত্মিক রুহানিয়তের সুগন্ধি থাকবে, আর তার মধ্যে সর্বশক্তি থাকবে, যার জন্য সে যে কোনো আত্মাকে নিজের দিকে আকর্ষিত করতে পারবে। বাবা তারপরে বলছেন আমরা যেমন প্রকৃতির সম্মুখে গিয়ে তো আর তাকে শতপ্রধান বানাবো না, আমরা প্রকৃতির থেকে দূরে থেকেও আমাদের মনসা শক্তির আধারে তাকে তমপ্রধান থেকে শতপ্রধান করে দিই। একইভাবে বাবা বলছে এখন আমাদের তো বিশ্ব কল্যাণকারী আত্মা, আমরা বিশ্বের প্রতিটা আত্মার সম্মুখে গিয়ে তাদেরকে বাবার পরিচয় আমরা দিতে পারবো না, বাবার বার্তা পৌঁছে দিতে পারবো না। সেজন্য এখানে আমাদের বাণীর যে আমরা সেবা করছি সেটার সাথে সাথে মনসা সেবাও দিন প্রতিদিন বাড়িয়ে যেতে হবে। আর এটাই হচ্ছে আমাদের সূক্ষ্ম মেশিনারি। বাবা বলছে যেমন সুগন্ধি সে কাছের লোক হোক বা দূরের লোক হোক সবাইকে সুগন্ধি দেওয়ার কর্তব্য কিন্তু করেই যায়। আমরাও তাই, আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা, বাবার পরিচয় বা বাবার বার্তা যারা সম্মুখে আছে তাদেরকে তো দেবই, যারা দূরে আছে তাদেরকে আমরা আমাদের রুহানিয়তের শক্তি দিয়ে সেবাটা করব। তাহলেই আমরা প্র্যাকটিক্যালে বিশ্ব কল্যাণকারী আত্মা রূপে পরিচিত হতে পারব। বাবা হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধি, আর আমরা হচ্ছি মাস্টার বুদ্ধিমানের বুদ্ধি। সেজন্য আমরা এই সূক্ষ্ম মেশিনারিটা ইউজ করে বাবা বলছে আমরা মনসা শক্তি দিয়ে যে কোনো আত্মার বুদ্ধিকে টাচ করতে পারব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।